الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يلتفت إلى عبده في الصلاة ما دام العبد يلتفت إلى ربه في الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতের সাথে নবীর শানে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ومقامات مبارك کی زیارت ہو نصیب ومقامات مبارك کی زیارت ہو نصیب जिसमें रहमत बेशुमार देखने को दे मुझे जिसमें रहमत बेशुमार देखने को दे मुझे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা থেকে, বিভিন্ন পরিবেশ থেকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, যাচাই বাছাই করে জিন্দা খান রহমতুল্লাহ আলাই ঈদগাহ মাঠে ওয়াজের প্যান্ডেলে আসার বসার দিনই আলোচনা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই মহান মনিবের দরবারে বলিষ্ঠ কণ্ঠে দিল থেকে জবান খুলে কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে নেক কাজ করার সুযোগ দান করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যে হাজারো মানুষ থেকে আলাদা হয়ে এক জান্নাতি পরিবেশে কোরআন হাদিসের মজমায় এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, আমরা খুশি নাকি নারাজ? আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দিনের এক একটি কথা বলা এবং শোনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো নেকি দান করেন, হাজারো গুনাহ ক্ষমা করে দেন। আমরা যে এখানে বসলাম, আল্লাহ তাআলা আমাদের হাজারো গুনাহ ক্ষমা করে দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজারো নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের এই আশা বসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মজমার চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা একের কাঁধে আরেকজন বর করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথা হতে এসেছ? ফেরেশতারা বলেন, আল্লাহ জিন্দা খান রহমতুল্লাহ আলাই ঈদগাহ মাঠে বাৎসরিক ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে এসেছি। তো তাদেরকে কি করতে দেখেছ? ফেরেশতারা বলেন, আল্লাহ তারা তোমার বড়াই আর বরত্বের আলোচনা করে, তোমার একত্ববাদের আলোচনা করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা রে, তারা কি আমি আল্লাহকে দেখেছে? আল্লাহ তারা তোমাকে দেখে নাই। না দেখে আল্লাহ তোমার বড়াই আর বরত্বের আলোচনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আলো বলেন, ও আমার ফেরেশতারা, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। তারা কি জান্নাত দেখেছে? আল্লাহ দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ তারা জাহান্নাম দেখে নাই। না দেখে জান্নাতের আশা করে জাহান্নামের ভয় করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, আন্নী উশহিদুকুম কদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ তাআলা জিন্দা খান রহমতুল্লাহ আলাইহির ঈদগাহ মাহফিলে, ঈদগাহের প্যান্ডেলে যারা এসেছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাকের কাজ কি সমান সমান দেওয়া নাকি ডাবল দেওয়া? আল্লাহ তাআলা কি আমাদের মতো দাতা নাকি মহান দাতা? আমরা যে কয়টা গুনাহ করছি শুধু সমান সমানে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দেন নাই, আমাদের গুনাহ ক্ষমা করেন নাই। আমরা যে কয়টা গুনাহ করছি সে কয়টা গুনার জায়গায় রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যে আসলাম, আমরা লাভবান হলাম নাকি লসের ভিতরে পড়লাম? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক লাভবান বানায় দিলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারিম থেকে একটি আয়াত পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সময়ও কম, অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যে নামাজ পড়ি,
আমরা নামাজ পড়ি না? তো নামাজ আমরা পড়ি, তো নামাজ কিভাবে পড়তে হয়? প্রত্যেক জিনিসের একটা রূহ আছে, জান আছে। জান ছাড়া মানুষের বডির কোনো দাম আছে বলেন? মানুষের বডিতে যদি রূহ না থাকে, জান না থাকে, ওই মানুষের বডির কোনো দাম নেই। একটা মানুষকে অনেক ভালোবাসে, মহাব্বত করে, তাকে যদি 1 মিনিট 1 দিন না দেখে তার জন্য বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যায় কিনা বলেন? একজন ছেলে যদি একজন মেয়ের প্রতি যদি ভালোবাসা পয়দা হয়, তাকে যদি 1 মিনিট 1 সেকেন্ড না দেখে, 1 মুহূর্ত না দেখে, তার জন্য সে পেরেশান। তাকে যদি তার সাথে এরকম বিবাহ না দেওয়া হয়, তার জন্য সে পাশ নেই কিনা বলেন? বিষ খায়, সে নিজেকে এরকম আত্মহত্যা করে কিনা? তো একজন মানুষকে এত মহাব্বত করে, ভালোবাসে, প্রাণ দিয়ে দেয়, জান দিয়ে দেয়, কিন্তু তার প্রেমিকা যদি মারা যায়, তার ভালোবাসার বস্তু যদি এরকম মারা যায়, প্রিয়জন যদি মারা যায়, মারা যাওয়ার পর ওই লোকটা এই কথা বলতে থাকে, যাকে এত মহাব্বত করত, তাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, তার কাফন দাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। সে যদি অনেকক্ষণ বাসায় থাকে, দীর্ঘক্ষণ বাসায় থাকে, তার শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে। কথা বলেন ঠিক না? ঠিক। তার শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে, আর এটা এরকম ভারসাম্য রক্ষা হবে না। তাড়াতাড়ি তাকে ঘর থেকে সরাইয়া দাও, তাড়াতাড়ি তাকে কবরস্থানে দাফন করে আসো। এই কথা বলে কিনা? এত ভালোবাসে, এই কথা বলে ভালোবাসা মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেল। এত যে ভালোবাসে, এই লোকটাকে যে ভালোবাসতো, সে কেন ভালোবাসতো? রুহের কারণে, জানের কারণে। আজকে জান নেই, মুহূর্তের ভিতরে ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন, প্রাণী সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর বিরুদ্ধে 2টা রূপ দিয়েছেন। কয়টা রূপ? একটা রূপ হলো বাহ্যিক রূপ, আর একটা রূপ হলো আত্মিক রূপ, অর্থাৎ অভ্যন্তরীণ রূপ। বাহ্যিক রূপ যেরকম হাত, পা, চোখ, মানুষের বাহ্যিক রূপ কিনা বলেন? আর আত্মিক রূপ হল, সেটা হলো রূহ, এরকম জান। হাত পা এগুলা দেখা যায়, রূহ কি দেখা যায়? জান কি দেখা যায়? দান দেখা যায় না। সম্মানিত ভাইয়ার আমার, নামাজের ভিতরে আল্লাহ তাআলা 2টা রূপ দিয়েছেন। একটা হলো বাহ্যিক রূপ, আর একটা হলো আত্মিক রূপ, অর্থাৎ অভ্যন্তরীণ রূপ। নামাজের বাহ্যিক রূপ কি? যেরকম রুকু, সিজদা, কেরাত, উঠা বসা, এগুলো বাহ্যিক রূপ। আর একটা হলো অভ্যন্তরীণ রূপ। সেটা কি? সেটা হলো এরকম খুশু খুজু। সেটা কি? খুশু খুজু, অর্থাৎ স্থিরতা। খুশু খুজুর অর্থ কি? স্থিরতা। তো স্থিরতা যদি মানুষের নামাজের ভিতরে না থাকে, ওই নামাজের মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। ওই নামাজের মূল্য আল্লাহ তাআলার কাছে কি নেই? কোনো নেই। ওই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ওই নামাজ, 1 মিনিট ভাই, এটা একটু চালু করবেন। সম্মানিত এলাকাবাসী, একটা এলান শুনি। মহিলাদের জন্য মাজারের ভিতরে জায়গা করা হয়েছে। মহিলাদের জন্য ওয়াজ শোনার জন্য মাজারের ভিতরে জায়গা করা হয়েছে। মহিলারা যারা আসবেন, সকলেই মাজারের ভিতরে চলে যাবেন ইনশাআল্লাহ। ফিকহবিদগণ বলেন, মুফতিয়ানে কেরাম বলেন, নামাজের ভিতরে যদি মানুষের খুশু খুজু না থাকে, ওই নামাজের মূল্য আল্লাহ তাআলার কাছে বিন্দু মাত্রও নেই। ওই নামাজ কবুল হয় না। ওই নামাজ একমাত্র ব্যায়াম, উঠা বসা ছাড়া আর কিছুই নেই। নামাজের ভিতরে খুশু খুজু থাকতে হবে। খুশু খুজু অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই ওই সকল মুমিনগণ সফলতা অর্জন করেছে যারা তাদের নামাজের ভিতরে খুশু খুজু হাসিল করেছে। নামাজের ভিতরে যারা খুশু খুজু হাসিল করে, তারা এরকম সফলকাম মুমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এরকম বলছেন। তো ভাইয়ের আমার, নামাজের ভিতরে খুশু খুজু আমাদের পয়দা করতে হবে। খুশু খুজু ছাড়া ওই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। যেরকম মানুষের রূহ ছাড়া মানুষের কোনো দাম নেই, খুশু খুজু ছাড়া ওই নামাজেরও দাম আল্লাহ তাআলার কাছে এরকম নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে খুশু খুজু আলা নামাজ নসিব করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো নামাজের ভিতরে খুশু খুজু অত্যন্ত দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, এক লোক আমাদের নবীজির কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটি সংক্ষিপ্ত উপদেশ দেন, যে উপদেশ আমি স্মরণ রেখে আমল করতে পারি। আল্লাহর হাবিব বললেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা, যখন তুমি নামাজে দাঁড়াও এটা তুমি মনে করবা এটা তোমার জীবনের শেষ নামাজ। যদি কোনো মানুষ এটা সে ভাবে যে আমার মৃত্যু অতি নিকটে, এই নামাজে আমার শেষ নামাজ, আর নামাজ পড়ার সুযোগ আমার নেই, তো বলেন তার নামাজটা কত সুন্দর করে আদায় করা হবে, অনেক ভালোভাবে আদায় করবে না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি নামাজে দাঁড়াইবে এটা মনে করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর পরে তোমার নামাজ পড়ার তোমার কোনো সুযোগ হবে না। তো সে নামাজটা কত সুন্দর করে আদায় করবে, কত সুন্দর করে আদায় করবে। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি আল্লাহ নবীর কাছ থেকে বর্ণনা করেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় আর নামাজের ভিতরে সে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ধ্যান খেলে নামাজ আদায় করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে বান্দার প্রতি তাকায় থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আর যখন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজ থেকে তার মনটা অন্য দিকে চলে যায়। সে নামাজে দাঁড়াইছে, তার মন হলো ব্যবসায়, তার মন হলো কাজে, তার মন হলো টাকায়। যখন নামাজ থেকে তার মনটা অন্য দিকে চলে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার থেকে রহমতের দৃষ্টিকে উঠায় নেন, রহমতের দৃষ্টি উঠায় নেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন না। দেখেন, যদি আমি আপনি 40 দিন পর্যন্ত খুশু খুজুর সাথে নামাজ আদায় করি, ওই নামাজের ভিতরে একটা রূহ পয়দা হবে কিনা, একটা জান পয়দা হবে, ওই নামাজকে আল্লাহ তাআলা কবুল করবেন। চুর এবং বাদশার ঘটনা। এক বাদশা ছিল, আগের যুগের বাদশা যারা ছিল তারা অনেক দিনদার পরহেজগার ছিল, আলেম মুফতি মুহাদ্দিসও ছিল, দিনদার বাদশা। তো এক বাদশা শাহী মসজিদে উনি কি করলেন, সকল মন্ত্রীদেরকে ডাকলেন। আগের যুগের বাদশা যারা হতো তারা শাহী মসজিদের ইমামও হতো, আর আমাদের যুগের বাদশাকার আমাদের বাংলাদেশে মহিলারা, তারা সারা শাহী মসজিদের ইমাম হবে কিভাবে? আর যারাও পুরুষ তাদের ভিতরে এমন শিক্ষা দীক্ষা নেই, এমন পরহেজগারিতা নেই যে মসজিদের ইমামতি করবে। যদি কোনো নেতা কর্মীকে, কোনো এমপি মন্ত্রীকে যদি কোনো মসজিদের ইমাম বানায় দেওয়া হয় এবং বলা হয় আপনি জোহরের নামাজটা আদায় করান, তার কাছে মনে হবে আসমানরা ভেঙে তার মাথার উপর পড়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি নামাজে দাঁড়ায় এমনভাবে নামাজ আদায় করবে, এমন ভুল নামাজের ভিতরে করবে, নামাজ আছে না গেছে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আগের যুগের বাদশা ছিল খুব পরহেজগার, দিনদার, নেককার। ওই বাদশাহ শাহী মসজিদে সকল মন্ত্রীদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর বললেন, ও মন্ত্রী সভারা, আমার মেয়ে উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দিতে হবে, তার জন্য নেককার একটা জামাই তোমরা তালাশ করো। এই ঘোষণা করলেন। এখন বাদশাহ কথা বলে দিলেন, নেককার জামাই হওয়ার আলামত কি? আলামত বলে দিলেন, চিহ্ন কি, তোমরা কিভাবে বুঝবা সে নেককার? বাদশাহ বললেন, আজকে থেকে তোমরা খেয়াল করবা, কে সবার আগে মসজিদে আসে, তাকবীর উলার সাথে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করে, সেই হবে নেককার পরহেজগার। ভাই, নেককার হওয়া সহজ, দিনদার হওয়া সহজ, কিন্তু পরহেজগার হওয়া অনেক কঠিন। কথা বলেন ঠিক না ঠিক? পরহেজগারের অর্থ কি? গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা নামাজ পড়ি আবার গুনাহ করি, এটা পরহেজগারিতা না। আমরা নামাজ পড়ি সুদও খাই, আমরা নামাজ পড়ি মিথ্যা কথাও বলি, আমরা নামাজ পড়ি অন্যকে কষ্টও দেই, আমরা হজ করি কিন্তু জবান দিয়ে অন্যকে কষ্ট দেই, এটার নাম পরহেজগারিতা না। পরহেজগারিতা হলো আমি যতটুকু ইবাদত বন্দেগী করতে পারি বা নাই পারি, কিন্তু আমার দ্বারা গুনাহ হয় না, আমি যতটুকু সম্ভব গুনাহ থেকে আমি বেঁচে থাকি, এটার নাম হলো পরহেজগারিতা। বাদশা কি বললেন? পরহেজগার জামাই আমার মেয়ের জন্য তালাশ করো। পরহেজগার কে হবে? যে 40 দিন পর্যন্ত আউয়াল ওয়াক্তে আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকবে, তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে, সেই হবে পরহেজগার, তার সাথে আমার মেয়েকে বিবাহ দিব। বাদশা এই ঘোষণা দিয়ে দিলেন। তো সাথে সাথে এক চুর
সে আসলো জুতা চুরি করার জন্য মসজিদের বাহিরে। বাদশাহ যখন ভিতরে এই ঘোষণা দিচ্ছেন, চোর চিন্তা করলো পেলাম একটা সুযোগ, এই সুযোগকে সদ্ব্যবহার করতে হবে, কাজে লাগাইতে হবে। বাদশার মেয়েকে আমার বিবাহ করতে হবে, প্রতিদিন মসজিদে সবার আগে ঢুকবো, এরকম 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করব, যদি করি আমি হব পরহেজগার। আর বাদশার মেয়েকে বিবাহ করব, এরকম রাজকন্যাকে বিবাহ করব, আমি এই রাজ্যের মালিক হব, আমার আর চুরি করতে হবে না। এই চোর 40 দিন পর্যন্ত এরকম নামাজ শুরু করে দিল। সবার আগে মসজিদে ঢুকে তাকবীর উলার সাথে নামাজ আদায় করে মন্ত্রী সবারা যখন বলল, বাদশাহ এই লোকটা, এই ছেলেটা হলো, যুবকটা হলো পরহেজগার, আপনার কথা মোতাবেক তাকে আমরা পরহেজগার হিসাবে পেয়েছি, তার সাথে আপনার মেয়েকে বিবাহ দেন। যখন বাদশাহ বলল তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেব, তখন যুবক বলল, না 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 না, আমি আপনার মেয়েকে বিবাহ করব না, আপনার মেয়েকে বিবাহ করব না। বাদশাহ চিন্তা করলো, সে মনে হয় আমার সাথে অভিমান করে, আমার মেয়েকে বিবাহ করবে না, আমি হলাম এই বাদশাহ। তখন বলল, কেন তুমি আমার মেয়েকে বিবাহ করবে না? তখন ওই যুবক বলল, বাদশাহ আমি যখন 40 দিন যাবত তাকবীর উলার সাথে নামাজ আদায় করেছি, নামাজের ভিতরে আমি এমন এক বাদশার পরিচয় পেয়েছি, যে বাদশার সামনে দুনিয়ার কোনো বাদশার মূল্যই হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আমি কার পরিচয় পেয়েছি? আল্লাহর পরিচয় পেয়েছি। সম্মানিত ভাইয়ার আমার, নামাজের ভিতরে যদি খুশু অর্জন করে নামাজ আদায় করেন, এই নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখবে, সুদ থেকে বিরত রাখবে, এরকম অহেতুক কথাবার্তা থেকে বিরত রাখবে, সুদ ঘুষ মিথ্যা কথা থেকে এই নামাজে বিরত রাখবে। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পর সেই আগে যেরকম বকা দিতাম, নামাজ পড়ার পরেও বকা দেই। আগে যেরকম দাড়ি ছাড়তাম, নামাজ পড়ার পরে এরকম দাড়ি ছাড়ি। কথা বলেন ঠিক না বে ঠিক? আগে যেরকম সুদ খাইতাম, নামাজ পড়ার পরেও সুদ খাই। আগে যেরকম ঘুষ খাইতাম, নামাজ পড়ার পরেও ঘুষ খাই। ওই নামাজ কেন আমাকে আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না? বোঝা যায় ওই নামাজ খুজুর সাথে আদায় করা হয়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? খুজুর সাথে আদায় করা হয়নি। হযরত আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু এবং অনেক ফকিগণ উনারা বলেছেন যে খুজু কাকে বলা হয়? খুজু বলা হয় অন্তর এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রাখা। অন্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নামাজের ভিতরে কি রাখা? স্থির রাখা। এটার নাম হলো খুজু। একটি হাদিস, যে হাদিসটি মুসলিম এবং বুখারী শরীফের ভিতরে আসে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিসটি ওই উভয় কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। একজন সাহাবী, উনার নাম হলো খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু, ওই সাহাবীর নাম। উনি মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। আদায় করার পর যখন আমাদের নবীজির কাছে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নামাজ আদায় হয়নি, তুমি নামাজ আদায় করো। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ আদায় করো। ওই সাহাবী কি করলেন? আবার গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবীজির কাছে আসলেন, ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সালাম দিলেন। এরপরে নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ আদায় করো, তোমার নামাজ আদায় হয়নি। এভাবে 3 বার গেলেন, নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে উত্তম করে আমি কোনো নামাজ আদায় করতে পারিনি, আপনি আমাকে নামাজ আদায় করার তরিকা শিক্ষা দিয়া দেন। আল্লাহর হাবিব বললেন, তুমি যে নামাজ আদায় করছো, নামাজের ভিতরে স্থিরতা নেই, তুমি তাড়াতাড়ি রুকু করছো, সিজদা করছো, এভাবে নামাজ আদায় করলে নামাজ হয় না। কিন্তু নামাজ খুজুর সাথে পড়তে হয়, আস্তে রুকু করতে হয়, সিজদা করতে হয়। আমরা সকলে জানি 2 সিজদার মাঝখানে বসা কি ওয়াজিব, এবং রুকুর থেকে সোজা হয়ে খাড়া হওয়া কি ওয়াজিব। আমাদের ভিতরে এমন মুসল্লি ভাইদেরকে দেখা যায়, তারা নামাজ আদায় করে 2 সিজদার মাঝখানে সুন্দর করে বসে না, এক সিজদা দিতে না দিতে দ্বিতীয় সিজদার ভিতরে চলে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? রুকুর থেকে সোজা হয়ে সুন্দরভাবে না দাঁড়িয়ে, সুন্দর করে ভালোভাবে স্থিরভাবে না দাঁড়িয়ে আবার তারা এরকম সিজদার ভিতরে চলে যায়। নামাজের ভিতরে স্থিরতা হয় না। যদি এভাবে নামাজ আদায় করি, সারা জীবন নামাজ আদায় করব, নামাজ কবুল হবে না। নামাজের একটা ওয়াজিব ছুটে গেলে কি হয়?
সহজ সিজদা দিতে হয়, সহজ সিজদা দিতে হয় না, সহজ সিজদা দিলে নামাজ হয়ে যায়। কিন্তু কত আমরা ভাইয়েরা এরকম করতেছি, তাড়াহুড়া করে নামাজ আদায় করতেছি, নামাজ কি হবে বলেন? নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। সহজ সিজদা আমি এরকম দিচ্ছি না। এই জন্য নামাজের ভিতরে খুশু খুজু অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে আমাদের নবীজি বললেন, আনাস, যখন তুমি নামাজ আদায় করবা চোখে তুমি সিজদার জায়গায় আবদ্ধ রাখবা। যখন তুমি নামাজ আদায় করবা, যখন নামাজে দাঁড়াইবা চোখে সিজদার জায়গায় আবদ্ধ রাখবা। তুমি এদিক সেদিক তোমার চোখে তুমি ভূক্ষেপ করবা না। নামাজের ভিতরে আমরা অনেক সময় এদিক সেদিক তাকাই কিনা? এদিক সেদিক তাকাই না? নামাজে অনেক মুসল্লি আছে নামাজের ভিতরে এদিক সেদিক তাকা, ডানে বামে তাকা। তো নামাজের ভিতরে খুশু খুজু হলো না? খুশু খুজু হলো? আল্লাহর হাবিব কি বলছেন? যখন নামাজ পড়বা তো চোখকে সিজদার জায়গায় আবদ্ধ রাখবা এবং ডানে বামে ভূক্ষেপ করবা না, তাহলে তোমার নামাজ এরকম কবুল হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখলেন নামাজ আদায় করছেন। আল্লাহর নবীজি দেখলেন এক লোক নামাজ আদায় করছেন, তো নামাজের ভিতরে তার হাত এদিক সেদিক ঘোরাফেরা করছে। হাত দিয়ে কোনো সময় পেটের ভিতরে চুলকায়, আবার হাত দিয়ে এরকম মাথায় চুলকায়, আবার হাত দিয়ে পিঠে চুলকায়। আল্লাহর নবীজি তাকে দেখলেন এভাবে নামাজ আদায় করার জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ খশআত কলবুহু, লাউ খশআত কলবুহু, যদি তার অন্তরে খুশু খুজু থাকতো, লা খশআত জাওয়ারিহুহু, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নামাজের ভিতরে স্থির থাকতো। আমাদের অন্তরে খুশু খুজু নাই। নামাজে দাঁড়াইছি, অন্তর কোথায়? ব্যবসাতে। নামাজে দাঁড়াইছি, আমার মন কোথায়? খেলাধুলাতে। নামাজে দাঁড়াইছি, আমি যে দোকান দেখে আসলাম, আমার দোকানে 5 জন কর্মচারী না জানি আমার দোকানের টাকা মেরে দিচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই দোকানে খেয়াল, নামাজে তার খেয়াল নাই। যখন নামাজে অন্তর খুশু খুজু এরকম ওয়ালা নামাজ না হবে, তো দেখবেন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো নামাজের ভিতরে ঘোরাফেরি করবে কি না? এখন যদি বলি না হুজুর, আমার অঙ্গ প্রত্যঙ্গ ঘোরাফেরা করলে অসুবিধা কি? আমার মন তো এরকম নামাজের ভিতরে কখনো সম্ভব না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার মন যদি নামাজের ভিতরে না থাকে, অঙ্গ প্রত্যঙ্গগুলোও নামাজের ভিতরে থাকবে না। নামাজে থাকবে বলেন? নামাজে থাকবে না। খুশু খুজুর বিরল একটি ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন গজওয়ায়ে জাতুর রিকা যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন, পাহাড়ের এক জায়গায় অবস্থান করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে ওই কাফেলার পাহারাদারি করার জন্য নিযুক্ত করলেন। আমাদের নবীজি 2 জন সাহাবীকে, একজনের নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হলো আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু। কয়জন সাহাবী? 2 জন সাহাবীকে পুরা জামাতের পাহারাদারি করার জন্য নিযুক্ত করলেন। একজনের নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হলো আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু। 2 জনে পুরা জামাতের পাহারাদারি করতে লাগলেন। 2 জনে চিন্তা করলেন, আমরা 2 জন যদি পুরা রাত জামাতের পাহারাদারি করি, উভয়ের চোখে ঘুম চলে আসবে, আর যখন ঘুম চলে আসবে আমরা শুয়ে পড়ব, পাহারাদারি করতে পারবো না। উভয়ে পরামর্শ করে বললেন যে কি আম্মার বিন ইয়াসির, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এরকম পুরা জামাতের পাহারাদারি করি, যখন আমার চোখে ঘুম আসবে আমি ঘুমিয়ে পড়বো, তোমাকে জাগায় দেব, তুমি পুরা কাফেলার এরকম পাহারাদারি করবা। 2 জনে পরামর্শ করে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়লেন। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু পুরা জামাতের পাহারাদারি করতে লাগলেন। দূর থেকে কাফের মুশরিকরা 2 জনের জায়গায় একজনকে পেয়ে এমন ভাবে তীর নিক্ষেপ শুরু করলেন, আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহুর পায়ে 3টা তীর ঢুকে গেল। কয়টা তীর ঢুকে গেল? 3টা তীর ঢুকে গেল। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, তীর ঢোকার আগে নামাজ পড়তে লাগলেন। যখন 3টা তীর ঢুকে পড়ল, আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু তার ভাইকে জাগায় দিলেন, আম্মার বিন ইয়াসিরকে জাগায় দিলেন। ভাই দেখো আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তার ভাই আব্বাদ বিন বিশরকে বললেন, ভাই যখন কাফেররা তীর নিক্ষেপ করতে লাগলো, কেন তুমি আমাকে জাগায়া দিলা না?
আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আমি নামাজের ভিতরে ছিলাম, নামাজের ভিতরে সূরা কাহাফের তিলাওয়াত করতেছিলাম। সূরা কাহাফ হলো প্রায় আধা পারার উপরে, সূরা কাহাফ আধা পারার উপরে আমি নামাজের ভিতরে সূরা কাহাফের তিলাওয়াত করতেছিলাম। আমার মন চাচ্ছিল না সূরা কাহাফটা শেষ না করে আমি নামাজ ছাড়ি। যখন হঠাৎ করে পাহারাদারির কথা স্মরণ হলো, আল্লাহ নবীজির কথা স্মরণ হলো, আমি নামাজ ছেড়ে দিয়ে তোমাকে জাগায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন তিনটা তীর এরকম শরীরে ঢুকছে, পায়ে ঢুকছে, এরপর উনি নামাজ ছাড়েন নাই, নামাজের ভিতরে এরকম রয়ে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, একটা হলো খুশু আর একটা হলো ইস্তিগরাক। খুশু বলা হয় অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির রাখা নামাজের ভিতরে, আর ইস্তিগরাক হলো একমাত্র আল্লাহ তাআলার দিকে ধ্যান খেলে এরকম মগ্ন হওয়া। ইস্তিগরাক আল্লাহ তাআলা সকলকে দান করেন না, বিশেষ বিশেষ মানুষকে আল্লাহ তাআলা ইস্তিগরাক দান করেন। নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদেরকে ইস্তিগরাক দিয়েছিলেন, এটা অনেক বড় গুণ। আমি আপনারা সকলে আমরা শুনে এরকম শুনছি, বিভিন্ন জায়গায় শুনি ওয়াজ মাহফিলে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনার শরীরে এরকম তীর ঢুকলো, এমন তীর কাফেররা নিক্ষেপ করছে উনার পায়ে ঢুকে, এমন তীর যে তীর আমাদের সমাজের তীরের মতো না। আমরা পাট করে দিয়ে তীর বানাই না, আর ওই তীর ছিল এরকম মাথার ভিতরে এরকম লোহা লাগানো থাকতো, যে তীর ঢুকলে এরকম গুস্তনি এরকম বের হয়ে আসতো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরে যখন কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করলো পায়ে, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তীর তোমরা আমার পা থেকে খুলতে পারবে না, তবে খুলতে পারবা যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব, তখন খুলতে পারবা। আলী রাদিয়াল্লাহু আনহু ওই তীর নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, অন্যান্য সাহাবায়ে কেরামরা উনার পা থেকে তীর খুলে ফেললেন, আলী রাদিয়াল্লাহু আনহু বিন্দু মাত্র টের পেলেন না। সুবহানাল্লাহ। নামাজ কেমন ভাবে পড়ছেন খুশু হুজুর সাথে। যখন নামাজ শেষ, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আমার তীর কোথায়, যে তীর পায়ে বিঁধেছিল, তখন এটা কি এভাবে খুলে গেল? সাহাবায়ে কেরামরা বললেন, না 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 না, এটা এভাবে খুলে যায় না, সেই তীরটাকে আমরা তোমার পা থেকে খুলে নিয়েছি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন তোমরা খুলেছো আমি বিন্দু মাত্র টের পাইনি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজের ভিতরে মানুষ যখন তিনটা কাজ করবে তার নামাজ খুশু খুজুর সাথে হবে। কয়টা কাজ? খুশু খুজুর অর্থ কি? নামাজের ভিতরে এরকম অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রাখা, এটার নাম খুশু খুজু। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন তিনটা কাজ করবে নামাজের ভিতরে, ওই নামাজ খুশু খুজুর সাথে নামাজ আদায় করা হবে। কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার হলো নামাজের ভিতরে আমরা যেটাই পড়ব, সূরা কেরাত, তাসবিহ, তাহলিল অন্তর থেকে পড়ার জন্য চেষ্টা করব। কোন জায়গা থেকে পড়ব? অন্তর থেকে, মন থেকে পড়ার জন্য চেষ্টা করব। দুই নাম্বার হলো নামাজে আমরা সূরা কেরাত অথবা তাসবিহ, তাহলিল যেটাই পাঠ করব, বিশুদ্ধভাবে পাঠ করার জন্য চেষ্টা করব, বিশুদ্ধভাবে। তিন নাম্বার হলো নামাজের ভিতরে আমরা যেটাই পড়ব, সূরা কেরাত, তাসবিহ, তাহলিল আমরা এমন আওয়াজে পড়ব আমার কানে আমি আওয়াজ শুনতে পাই। তিনটা গুণের সাথে যদি নামাজ পড়ি, নামাজের ভিতরে খুশু খুশু পয়দা হবে কিনা? যেটাই পড়ব অন্তর থেকে পড়ব, যেটাই পড়ব বিশুদ্ধভাবে পড়ব, যাই পড়ব আমার কানে আমি শুনতে পাই এমন আওয়াজে পড়ব। আমরা নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াই না নামাজের ভিতরে, তো দেখবেন মন অন্যদিকে চলে যায়, অন্তর থেকে কিছু পড়ি না, মনে মনে কিছু হয় না, হয় বলেন? মনে মনে কিছুই হয় না। আর দুই নম্বর হলো আমরা যেটাই পড়ি নামাজের মধ্যে ভুল পড়ি, শুদ্ধ করে তো পড়ি না, শুদ্ধভাবে শিখার জন্য চেষ্টাও করি না। তিন নাম্বার হলো আমরা যেটা পড়ি এমন আওয়াজে পড়ি না আমার কানে আমি শুনতে পাই, মনে মনে পড়ি। যদি এই তিনটা সিফতের সাথে নামাজ আদায় করি, নামাজ আমার খুশু খুজুওয়ালা নামাজ হবে, নামাজের ভিতরে ধ্যান পয়দা হবে। এক নাম্বার কি? অন্তর থেকে পড়া, বিশুদ্ধভাবে পড়া, এমন আওয়াজে পড়া আমার কানে আমি কি পাই বলেন? আমার কানে আমি শুনতে পাই। সম্মানিত হাজিরিন, একটা ঘটনা বলে আমি শেষ
করে দিব। দেখেন নামাজের ভিতরে এরকম বুজুর্গানে কেরাম কেমন সুন্দর করে নামাজ পড়ছেন, খুশু খুজুর সাথে নামাজ পড়ছেন। একজন বড় বুজুর্গ ইয়াসাম রহমতুল্লাহ আলাই, তিনি আরেকজন প্রখ্যাত বুজুর্গ হাতেম বলখি রহমতুল্লাহ আলাইকে বললেন, ইয়াসাম, উনি হাতেম বলখি রহমতুল্লাহ আলাইকে বললেন, আফগানিস্তানের একটা শহরের নাম হলো বলখ, তো এখানে একজন বুজুর্গ বসবাস করতো, ওনার নাম হলো হাতেমে বলখি রহমতুল্লাহ আলাই। উনাকে বললেন, ভাই আপনি নামাজ কিভাবে পড়েন একটু বলবেন? ইসাম রহমতুল্লাহ আলাই উনাকে বললেন। হাতেমে বলখি রহমতুল্লাহ আলাই বলেন, ভাই যখন আমি নামাজের সময় হয় আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে সুন্দর করে আমি ওযু করি। যখন নামাজে আমি দাঁড়াই রুকু সিজদা সুন্দর করে আমি আদায় করি। যখন নামাজে আমি দাঁড়াই আমার সামনে কিবলাকে মনে করে আমি নামাজ আদায় করি। আমার পায়ের নিচে মালাকুল মউতকে মনে করে আমি নামাজ আদায় করি। আমার ডানে জান্নাতকে মনে করে আমি নামাজ আদায় করি। আমার বামে জাহান্নামকে মনে করে আমি নামাজ আদায় করি। আমার পায়ের নিচে ফুলসিরাত রয়েছে সেই মনে করে আমি নামাজ আদায় করি। যখন আমি আল্লাহু আকবার বলে তাকবীর বাদি অর্থের প্রতি আমি খেয়াল করি। যখন আমি রুকু করি বিনয়ের সাথে রুকু করি। যখন আমি সিজদা করি অত্যন্ত ভদ্রতার সাথে আমি সিজদা করি। যখন হাত বাঁধার পর আমি কিরাত পড়ি অর্থের প্রতি আমি খেয়াল করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু অসীম দয়ালু, যিনি অতিশয় দয়ালু অধিক দয়ালু। আমি এই অর্থের প্রতি আমি খেয়াল করি যখন নামাজের ভিতরে দাঁড়াই। আমি অর্থের প্রতি খেয়াল রাখি। আরও দুইটা জিনিস নামাজের ভিতরে আমি করি। একটা হলো নামাজ কবুল হওয়ার আশা আমি আল্লাহ তাআলার কাছে রাখি। আমার গুনাহের কারণে নামাজ কবুল না হওয়ার আশঙ্কা আমি আল্লাহ তাআলার দরবারে করি। আল্লাহ আমি গুনাহগার, মনে হয় আমার নামাজ কবুল হবে না, এই ভেবে উনি নামাজ আদায় এরকম করেন। ইসাম রহমতুল্লাহ আলাই বললেন, ভাই তুমি কতদিন ধরে নামাজ আদায় করো? হাতেম বলখি রহমতুল্লাহ আলাই বললেন, ভাই 30 বছর ধরে আমি নামাজ আদায় করি। বলেন না সুবহানাল্লাহ। ইসাম রহমতুল্লাহ আলাই বললেন, ভাই তোমার মতো যদি 1 রাকাত নামাজ আমি আদায় করিতে পারিতাম, 1 রাকাত নামাজ আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেত। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যখনই আমরা নামাজ আদায় করি খুশু খুজুর সাথে নামাজ আদায় করার জন্য। সেই নামাজ হবে জানওয়ালা নামাজ, আর জানওয়ালা নামাজ হলে সেই নামাজকে কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল